আমরা সময়ের চলমান এমন এক যুগে চলছি যখন সাধারণ মানুষ থেকে শুরু করে এলিট শ্রেণী, সোশ্যাল মিডিয়া ইউজার থেকে সুপারস্টার সবাই হারিয়ে যাচ্ছে এন্টারটেইনমেন্টের এক কল্পিত জগতে। এন্টারটেইনমেন্ট তথা বিনোদন হলো এক ধরনের ম্যাট্রিক্স টুল, আমাকে আপনাকে কন্ট্রোল করার টুল। ভাবছেন সে আবার হয় নাকি? বিনোদন আমাদের কিভাবে কন্ট্রোল করে? বিনোদনের আছে নানান শাখা। এই যেমন খেলাধুলার মাধ্যমে মূল ফোকাস থেকে আমাদের কিভাবে দূরে রাখা হচ্ছে সেই ইতিহাস বেশ পুরনো। রোমান সাম্রাজ্যের কলোসিয়াম থেকে শুরু করে আর্জেন্টিনা বিশ্বকাপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বহুকাল আগেই। আমাদের যে মগজ ধোলাই হচ্ছে বিনোদন তা ভুলিয়ে রাখে। এন্টারটেইনমেন্টের প্রধান শাখাগুলোর অন্যতম হচ্ছে নাটক, সিনেমা কিংবা সিরিয়াল। এগুলো যতই শর্ট ফিল্ম, টেলিফিল্ম বা ওয়েব সিরিজ নামে আসুক না কেন, ঘুরে ফিরে তো যেই লাউ সেই কদু। 80-র দশকে সিনেমায় দেখানো হলো প্রেম করে পরিবারের অমতে গিয়ে বিয়ে করার ট্রেজারি। 90 দশকের সিনেমায় দেখানো হলো প্রেমিকের পরিবার রাজি তো প্রেমিকার মা বাবা রাজি না, নানান অসম প্রেম নিয়ে সংগ্রাম, অতঃপর দুপক্ষের মেনে নেয় হ্যাপি এন্ডিং। যখনকার ছেলেমেয়েদের সামনে বিয়ের কথা বললেও লজ্জায় কোঁকড়ে যেত, সেই তখনকার টিনেজারদের মনে সিনেমা জাগ্রত করলো এক সুপ্ত ইচ্ছা। সবাই একান্ত আপন করে পেতে চাইল একজন প্রেমিক অথবা প্রেমিকা। এর ভেতর কোনো নোংরামি, অশালীনতা কিংবা যৌনতার আবদার ছিল না। চাহিদাটা জমে এক পবিত্র প্রেমের বন্ধনে। এর পরের গল্পটা মোটামুটি সবারই জানা। 2000-এর পরে প্রেম ভালোবাসা আর প্রেমিক প্রেমিকাদের এমনভাবে পর্দায় তুলে ধরা হতে লাগলো, যার ফলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার একেবারেই স্বাভাবিক হয়ে গেল। বরং এখন তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকাটাই অস্বাভাবিকভাবে দেখা হয়। যখন এই মিশন পূর্ণ হলো, তখন আসলো বউ শাশুড়ির যুদ্ধ, পারিবারিক কোন্দল, পর্দায় উঠে আসলো পরকীয়ার রোমাঞ্চকর দৃশ্য। ধীরে ধীরে সবই যেন স্বাভাবিক হয়ে এলো। অশালীনতা আর নগ্নতা পরিণত হলো রোমান্টিকতায়। আর এখন তো অবাধে চলছে ইন্টারফেথ, এলজিবিটি সহ আমাদের মস্তিষ্কে না আসা নানান ভয়ঙ্কর ছলচাতুরি।